এখন আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, জিয়া উদ্যানের সার্বিক যে পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে, তাতে করে এখানকার সেনাবাহিনীর সদস্যরা, এখানে যে প্রোটোকল ছিল, এখানে যে নিরাপত্তা বলয় ছিল, এবং বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো এখানে নিয়ে আসার পরে যে দাফন করা হলো, সেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হলো যখন, তার পরেই মাগরিবের এই আজান, এবং সেই আজান কিন্তু শোনা যাচ্ছে জিয়া উদ্যানের এই জিয়া উদ্যান থেকে। এবং সেখানে এখনও আমরা দেখতে পাচ্ছি যে নেতারা, যারা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তাদের উপস্থিতি আমরা সেখানে দেখতে পাচ্ছি। এবং অন্য যে প্রক্রিয়াগুলো ছিল, এখানে আরও অনেক যে আইনশৃঙ্খলা বলয় ছিল, এবং সেনাবাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং সিএসএফ, এসএসএফ সহ অন্য সবাইকে কিন্তু আমরা এখানে এখন দেখছি যে ধীরে ধীরে তারা বিশ্ব প্রক্রিয়াটাকে, পুরো এখানকার যে জিয়া উদ্যানের যে নিরাপত্তা বলয়, সেটাকে গুছিয়ে রাখার পাশাপাশি তাদের যে এখানে বিভিন্ন মালামালগুলো এনেছিল, সেই আনুষ্ঠানিকতা শেষ করে তারা বের হচ্ছে। আপনারা জানেন যে কিছুক্ষণ আগে এখান থেকে বের হলেন তারেক রহমান সহ পরিবারের সদস্যরা, সেই বুলেট প্রুফ যে গাড়ি, বাসে, লাল সবুজের সেই বাস, যে বাসে করে তিনি এসেছিলেন, বাংলাদেশে ফিরেছিলেন, এবং তারপর তিনি ৩০০ ফিট সহ নানা আনুষ্ঠানিকতা করে বাংলাদেশে এসেছিলেন। কিন্তু এই তারেক রহমান কিছুক্ষণ আগে গেলেন এখান থেকে, ঠিকই তার মাকে শেষবারের মতো কবরে শায়িত করলেন। তিনি কবরে নেমেছিলেন, স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যরা সে কাজটা করে। তিনি তার মাকে শায়িত করার পরে সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। তার পরিবারের সদস্যরা ছিলেন ডক্টর জুবাইদুর রহমান এবং তার মেয়ে সহ পরিবারের অন্য যে সদস্যরা রয়েছেন, তার পরিবারের সদস্যরা, তারা সেখানে উপস্থিত ছিলেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন। এই কবরের দাফন করার পরে সেখানে আমরা দেখেছি যে কবরের যে আনুষ্ঠানিকতা, এই প্রক্রিয়াগুলো করার পরে সেখানে দোয়া হয়, এবং দোয়ার আগে সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রীয় মর্যাদায়, সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের মাটি এবং মানুষের সাথে এত বেশি মিশেছিলেন, তার যে লক্ষ্য, উদ্দেশ্য, দর্শন এবং চিন্তা, তা এত বেশি মানুষকে ছুঁয়ে গিয়েছে, যাতে করে এখন আজকে লাখ লাখ মানুষের কিন্তু জমায়েত আমরা দেখেছি মানিকনে অ্যাভিনিউতে, সংসদ ভবন এলাকায়, আগারগা থেকে মোহাম্মদপুরের এই পাশটা, অন্যদিকে ফার্মগেট, কাউরান বাজারের সব দিকে, যত দিক ছড়িয়েছে, লাখো লাখো মানুষের এই উপস্থিতি। এমন উপস্থিতি কিন্তু দেখা যায়নি একজন প্রধানমন্ত্রীর প্রয়াণের, সাবেক প্রধানমন্ত্রীর প্রয়াণের পরে। এত মানুষের ভালোবাসা তিনি পেলেন, এত দোয়া পেলেন, সবাই দোয়া করেছেন, তার মাগফিরাতের জন্য প্রত্যাশা করেছেন। এবং সেখানেও আমরা দেখেছি যে যখন জিয়াউর রহমানের পাশে ৪৪ বছর ২১৪ দিন পরে, একেবারেই আপনারা জানেন যে ৮১ সালে যখন তিনি মারা যান, তার স্বামী, তারপরে আরও ৪৪ বছর ২১৪ দিন পরে তাকে এখানে একেবারেই নিয়ে আসা হলো, এবং সেখানে তাকে শায়িত করা হলো। খুলে বলো, ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায়, সানিও স্ট্যাটাস দিছে ইটস ফ্যান্টাস্টিক। তিনি দীর্ঘদিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, এবং এর আগে তিনি কারাবরণ করেছেন। তার শারীরিক অসুস্থতা ছিল, রাজনৈতিক নির্যাতন ছিল, তার উপরে নিপীড়ন হয়েছে। তাকে অসুস্থ অবস্থায় সুচিকিৎসার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা দেয়া হয়নি এমন অভিযোগ ছিল। বিদেশে তাকে নেয়ার কথা ছিল পরিবারের পক্ষ থেকে, বারবার বলার পরেও তৎকালীন সরকার সেই সুযোগ দেয়নি। এবং আমরা এখানে অনেক মানুষের উপস্থিতি, কিন্তু এখনও জিয়া উদ্যানের যে প্রোটোকল, তাতে করে এখানে ওই উপস্থিতিটা নেই। আমরা এখানে সেটা আমরা এই স্পটটাতে নেই, কিন্তু চতুর্পাশে, জিয়া উদ্যানের চতুর্পাশে সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন এবং কি সাধারণ মানুষ রয়েছেন, তাদের সেই উপস্থিতি কিন্তু আমরা দেখেছি। তারেক রহমান তার মায়ের কাছে দীর্ঘ ১৭ বছর পরে আসলেন, যদিও তারেক রহমানের সঙ্গে খালেদা জিয়ার শেষ
বার কথা বলার, একটু হাস্যোজ্জ্বল মুখে আড্ডা দেওয়ার সেই ভিডিও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, গণমাধ্যমের কল্যাণে এখনও সেই খবরের অংশগুলো এখনও অনেকেই দেখেন, যে যখন বিদায় জানান কিংবা খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসা নেন, সে সময়ে তার পারিবারিক পরিবারের সদস্যরা তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমান, তার কন্যা জাইমা রহমান, এই সবাই মিলে তারা যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছেন, সেই মুহূর্তগুলো কিন্তু এখনও দেখা যায়। খালেদা জিয়া যখন মুক্তি পান জুলাই অভ্যুত্থানের পরে, তার যে মুক্তি এবং তারপরে তিনি সুচিকিৎসার জন্য তিনি বিদেশ যাওয়ার সেই সুযোগটা পান, এবং সে সময়ই তারেক রহমানের সঙ্গে তার যে সাক্ষাৎটা হয়, এক কথায় বলা যায় যে তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপি নেতাকর্মীরা বলছিলেন যে সে সময়ে তিনি যে নির্যাতন নিপীড়নের সুযোগ হয়েছিল, তার উপরে কারাবরণ করেছিলেন, নির্জন কারাগারে তিনি ছিলেন। এর পরবর্তী সময়ে তিনি জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু তার ওই যে ছবিটা, যে আলহামদুলিল্লাহ বা এমন করে তিনি তার যে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন তার সৃষ্টিকর্তার কাছে, সেই চিত্রগুলো কিন্তু আমাদের এই যখন তিনি কবরস্থ হলেন, তাকে কবর করা হলো, তখন এই স্মৃতিগুলো নেতাকর্মীদের অনেক বেশি মনে পড়ে। এবং তারপরেই কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন বিদেশে যেয়ে চিকিৎসা নেয়ার, এবং সে সময়ই তারেক রহমানের সঙ্গে তার সেই সাক্ষাৎটা হয়। এরপর তারেক রহমান আসেন ফিরে দেশের মাটিতে, কিন্তু তিনি যখন আসলেন তখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এতটাই অসুস্থ, এতটাই সংকটাপন্ন অবস্থায় ছিলেন, যেন তার যে অনুভূতি, সেই অনুভূতি শক্তিগুলো সেভাবে কাজ করছিল না বলেই আমরা চিকিৎসকদের কাছ থেকে সেটা জানতে পারি। এবং তারপরেও তারেক রহমান সেই এভার কেয়ার হসপিটালে যান, তার মাকে দেখেন, সে সময়ও আবেগ আপ্লুত পরিস্থিতি ছিল। এরপর যখন গতকাল সকালে তার মৃত্যুর খবর আসে, এবং সে সময় নিস্তব্ধতা, নীরবতা ছিল সারা বাংলাদেশের। এরপর রাত কেটে আজ যখন তাকে নিয়ে আসা হয় মানিক মিয়া অ্যাভিনিউতে, সে সময়ও কিন্তু দেখা যায় যে লক্ষ মানুষের জমায়েত। এই লক্ষ মানুষের জমায়েত এর আগে কবে হয়েছিল একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য, সেটা হয়তো বলা মুশকিল। এই ছিল মূলত জিয়া উদ্যানের এখানকার পরিস্থিতি।